যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই। হালেলুয়া, যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পালায়। প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশু বিজয়ী নামে মোরা বিজয়ী হই। এবার আচ্ছা, কেউ কি যিশুর নামে বিজয় পেয়ে, যার জন্মের আগে কিছু বলা আছে তার জীবন সম্বন্ধে? একবার যিশুর, একমাত্র যিশুর নামেই এই যে প্রফেসি, একে ইংরেজিতে বলা হয় প্রফেসি বা ভাববাণী, কেবল যিশুর নামে করা আছে। যিশুর নাম হবে শান্তিরাজ। তা যদি তোমার আমার জীবনে শান্তিরাজ থাকে, তাহলে রাজত্ব করছে কে? শান্তি। অ্যাকচুয়ালি এই শান্তি কি বলছে? যোহন তার 13 অধ্যায়, এই 14 অধ্যায় 27 পদে কি লেখা আছে? যে এই শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, একজন প্রভু দাস বলছেন, তোমরা কেউ বড় সমুদ্রে গেছো না? যা কৃষ্ণ আমাদের নিয়ে গেছিলেন, আমরা বড় বড় মানে সমুদ্র, মানে চারিদিকে সমুদ্র, এরকম জায়গায় ছিলাম, মাঝখানে একটা দ্বীপে, আন্দামানে একটা গাছের ডাল এরকম সমুদ্রের মাঝখানে আছে। সেখানে একটা ছোট্ট পাখি বসে আছে, ঢেউ লাগছে, কিন্তু সে কোনো চুপচাপ রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের এই পৃথিবীতে আমরা যখন আছি না, আমাদের অনেক ঢেউ লাগবে। ঢেউ মানে কি? অনেক সমস্যা, অনেক বিপদ, কিন্তু সেই শান্তি আমার থেকে কেউ কেড়ে নিতে পারে না। ওই কি শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমার শান্তি তোমাদিগকে দান করিতেছি। কোথায় কোথায় লেখা আছে? যোহন 14 অধ্যায় 27 পদ বার করো, লেখা আছে, দেখো এই গানটা লেখা আছে যোহন 14 অধ্যায় 27 পদে। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। এবার শান্তি আমি আমার শান্তি তোমাদিগকে দান করিতেছি, দান করিতে। এবার আমার শান্তি তোমাদিগকে দান করিতেছি, দান করিতেছি। জগতের দান করে আমি সেরূপ দান করি না, করি না। জগতের দান করে আমি সেরূপ দান করি না, করি না। শান্তি আমি গালাতীয় তার 5 অধ্যায় 22 পদ পড়ো, দেখো কি লেখা আছে, দেখো গালাতীয় 5 অধ্যায়, বন্ধ হয়ে যাচ্ছে, গালাতীয় 5 অধ্যায়। কিন্তু আত্মার ফল কি কি দেখো? যদি যিশুকে যে ভালোবেসে দেয় আর যিশুকে যে আমার হৃদয়ে গ্রহণ করেছে, তার জীবনে কি কি আছে? প্রেম, প্রেম আছে। এই শোনো, প্রেমটা খুব, প্রেম নিয়ে আমার কিছু বলতে হবে। আমাদের মধ্যে প্রেম দেখতে পাওয়া যায়। আমার গত 2 দিন আগে আমাকে অর্জুন ফোন করেছিল,
সে লেখা আছে সেখানে, সে বলছে, যোহন 8 অধ্যায় লেখা আছে যে ভাইদের মধ্যে, যে ভাই বোনদের মধ্যে যে প্রেম আমি দেখেছি গৌরীপুরে গিয়ে, আমি অন্য কোনো জায়গায় দেখিনি। এবং বাইবেল বলছে যে তোমাদের মধ্যে যদি প্রেম থাকে, তোমাদের পরস্পরের মধ্যে যদি প্রেম থাকে, তাহলে তোমরা খ্রিস্টের। আমরা কার? আর আমাদের মধ্যে অ্যাকচুয়ালি এই প্রেম একসঙ্গে কাজ করছে, একসঙ্গে খাচ্ছে, একসঙ্গে গান করছে, একসঙ্গে শুচ্ছে, একসঙ্গে সব পরস্পর সাহায্য করছে, দ্যাট ইজ কল প্রেম। হ্যাঁ, আর এই প্রেম আমাদের মধ্যে থাকা দরকার। প্রেমের পর কি আছে? আনন্দ। আমি জানি না তোমরা কত আনন্দ, আমরা যখন একসঙ্গে মিলিত হই, আমরা যখন সব একসঙ্গে মিলিত হই, একটা আলাদা আনন্দ হয়, যেন অনেক 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 কাছের লোককে পেয়েছি বলে মনে হয়। না সত্যি কথা, এই যে কষ্ট হয়, যে আসতে যে কষ্ট, এই রোদে সমস্যা, এই যে একসঙ্গে মিলেছি, কোথায় গেল সে কষ্ট, কোথায় হলে? না এই আনন্দ খ্রিস্টেতে থাকলে আমাদের এই আনন্দ থাকে, তারপরে আর এই শান্তি থাকে, তারপরে দীর্ঘ সহিষ্ণু। আমরা এইটা খুব প্রয়োজন। আমরা দীর্ঘ সহিষ্ণু হই না, মানে কি? আমাদের সহ্য শক্তি কম, একটুতেই রেগে যাচ্ছি, একটুতেই ক্ষুণ্ণ হচ্ছি। হ্যাঁ, আমার পাতে এই মাংস না দিয়ে হাড় দিল, রেগে গেলাম। আর তুমি ওকে দিলে মাংস, আমায় দিলে হাড়, নাকি? সঙ্গে সঙ্গে একটা মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। কে করছে দ্বন্দ্বটা? এক্স্যাক্টলি। আমাদের যখন আমরা প্রভু যিশুতে থাকবো, আমাদের মধ্যে এরকম থাকবে না। এবং আমি কি বলবো, যদি দেখি ওর পাশে হাড় পড়েছে, আমার মাংসটা ওকে তুলে দিয়ে দেবো। এই মানসিকতা আমাদের থাকতে হবে। তখন লোকে জানবে এরা সত্যি যিশুর। আমি খাবো, আমি পড়বো না, আমি যেন শেয়ার করতে পারি। হ্যাঁ, তারপরে কি আছে? মাধুর্য। যিশু নামে একটা আলাদা মহিমা দেখতে পাওয়া যায়, যেটা আমাদের থিম ভার্স কি ছিল এবছরের? ফিলিপিও। হ্যাঁ, খ্রিস্টকে আমার মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায়। ফিলিপিও তার 3 অধ্যায় 9 পদে, 8 এবং 9 পদে কি লেখা আছে? যেন খ্রিস্টকে আমার মধ্যে। হ্যাঁ, আমাদের এই 2025-এ আমাদের বিশেষ করে আমরা ওইটাই চেষ্টা করব, কি যেন খ্রিস্টকে আমি পেতে পারি এবং খ্রিস্টকে যেন আমার মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায়। আমার আচার ব্যবহার কথাবার্তার মধ্যে খ্রিস্টের ভাব যেন প্রকাশ পায়। আর কি ভাব? ওই যে এখানে 9টা গুণের কথা বলা আছে, এই যে গালাতীয় 5 অধ্যায়ে 22 পদে 9টা গুণ, ওইটা হচ্ছে খ্রিস্টের ভাব। বলো, কারো কোন ফেভারিট গান? আমি আজকে গান শিখাবো 2-1টা। 8 নম্বর। আনন্দে করি গান, কৃতজ্ঞ মন প্রাণ, ধন্যবাদ গাও। আনন্দে করি গান, কৃতজ্ঞ মন প্রাণ, দয়ালু যিশু দয়া কত পেয়েছি, তাহার আশীষ কত। জীবাতে বাড়াতে থেকে তিনি সাথে রক্ষা করেন মোদের ভাই। জীবাতে বাড়াতে থেকে তিনি সাথে রক্ষা করেন মোদের মন্দতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মন প্রাণ, ধন্যবাদ। সত্যি আনন্দে। হ্যাঁ, কে গান করে? হ্যাঁ, কে গান করে? কি সব জগতে গান করে না? হ্যাঁ, যিশু সদা প্রভু
ধন্যবাদ করো। এই গান পরে শিখাবো, খুব কঠিন গান। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো সমস্ত বিষয়ের জন্য। আজকে এখানে কি ছিল, এই বোনকে এই দেয়ালে মাথা ঠুকে ফুলিয়ে দিল, ওই যে হ্যাঁ, হরির গায়ে রক্তারক্তি হয়ে গেল, আমায় মেরে ওই খালে, শুকনো খালে ফেলে দিল। আজকে সেখানে দেখো আমরা ঈশ্বর আরাধনা করছি না, এটা আনন্দ না? হ্যাঁ, ঈশ্বরের জয় হোক, ঈশ্বরের জয় হোক। আর যারা মেরেছিল সব চলে গেছে, একজনও নেই। কিন্তু এই অধম পাপিটা এখনো আছে, তাকে মেরে ফেলতে পারলো না, তাই না? হ্যাঁ, হরিও তো কোথায় গেল? হরি কোথায় গেল? হ্যাঁ, হরিও মরলো না, তাকে তো ভেবেছিল 3-4 বার মেরেছিল, মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছিল। ওইখানে একটা বট গাছ ছিল, হ্যাঁ, রাত্রেবেলা মেরে ওই বটতলায় ধরে, ও তো রাত্রেবেলা আসতো, ওইখানে ধরে মেরে মুখ দিয়ে রক্ত বার করে দিল। তো ভাই তো কিছু হলো না, হ্যাঁ, সব যা কিছু হয়েছে সব। তো ঈশ্বর ধন্যবাদ হোক। হ্যাঁ, সকলে একটু ঈশ্বর হাতিবাদ, ঈশ্বরের জয় হোক। আমরা দেখেছি খ্রিস্টের জয়, না? আমি বলছিলাম কে দেখেছো খ্রিস্টের জয়? আমরা দেখেছি না? আজকে এইখানে যে এইরকম অবস্থা, হ্যাঁ, ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেকের জীবনে একটা চ্যালেঞ্জ আছে। এইটা ঈশ্বর তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন। একটা চ্যালেঞ্জে কী বলবো, একটা চ্যালেঞ্জে বাংলা কী বলে, একটা প্রতিযোগিতা দিয়েছে, যেখানে আমরা জিতবই। যে প্রতিযোগিতায় আমরা জিতবই, কারণ আমরা যাকে বিশ্বাস করেছি তিনি জগৎকে জয় করেছেন। হ্যাঁ, যোহন 16:33 আমি জগৎকে জয় করেছি, তোমরাও জগৎকে জয় করবে। তবে হ্যাঁ, দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি আসবেই আসবে, আসবেই আসবে। হ্যাঁ, 2 তিমোথী 3:12 লেখা আছে, যারা আমাকে বিশ্বাস করে চলতে চাইবে তাদের জীবনে দুঃখ, কষ্ট, তাড়না, লাঞ্ছনা আসবেই। আর আসলে পরেই আস্তে আস্তে পরীক্ষা দিতে দিতে বলিষ্ঠ হব, শক্তিশালী হব, এবং তখন পরীক্ষাতে আর ভয় লাগবে না। তখন কে মারবে আর ভয় লাগবে না, তখন কে কি গালারি দিলে ভয় লাগবে না। এখন অনেকে বলে কি, গ্রামেতে আমাকে দুধছাই করছে, গালারি দিচ্ছে। আরে দেবে, তোর যিশুকেও দিয়েছে। বলে তো যিশু কি বলছেন, তোমার আগে আমাকে দিয়েছে। এই নয় যে আমাকে দেয়নি, আমায় দিয়েছে, তা তোমাদের দেবে, এটা আশ্চর্য কিছু নয়, না? ঈশ্বর আশীর্বাদ করুন, আমরা যেন এগুলো সহ্য করতে পারি। আর কি গান? এটা করো। যিশু নাম মহানাম, মধুমাখানা, মধুমাখানা, মনের আনন্দে গাও হাতালি। যিশু নাম মহানাম, মধুমাখানা, মনের আনন্দে গাও। আরেবার আরেবার। যিশু নাম মহানাম, সদা করো হালেলুয়া ধ্বনি, চিনি বাকি বাজানি চাও যদি প্রাণের আরা। সদা করো হালেলুয়া ধ্বনি, যিশু নাম মহানাম, মধুমাখানা, সেই নামে পালাবে দুঃখ, ওই নামে নিবে মুখ, ওই নামে পালাবে দুঃখ, ওই নামে মিলিবে মুখ, ওই নামে আবার। যিশু নাম মহানাম, সদা করো হালেলুয়া, যিশু নাম মহানাম, মধুমাখানা, মনের আনন্দ
বিরাম। ওই নামে পালাবে দুঃখ, ওই নামে মিলিবে নখ, ওই নামে পালাবে দুঃখ, ওই নামে মিলিবে মক, ওই নামে পুণ্য মনসা, নামে ধরণী হবে শান্তিদান, নামে ধরণী হবে শান্তিদান। মনের আনন্দে গাও বিরাম, যিশু নাম মহানাম। মনের আনন্দে গাও বিরাম। হালেলুয়া। হ্যাঁ, যিশু নাম মহানাম। হ্যাঁ, দণ্ডে নিশিদিনে, দণ্ডে দণ্ডে নিশিদিনে, সর্বক্ষণে পাই, ভুলিয়া না যায়, ভুলিয়া না। আবার ভুলিয়া না যায়, কেবল মাত্র তোমার দয়ার পিতা চিনেছি তোমার, কেবল মাত্র তোমার দয়ার পিতা চিনেছি তোমার। পেয়েছি ওই পায়ে আশ্রয়, পেয়েছি ওই পায়ে আশ্রয়, চিরকালে ঠাই, ভুলিয়া না যায়, ভুলিয়া না। অফুরন্ত দয়া তোমার, অফুরন্ত দয়া তোমার, অনন্তকাল স্থায়ী, ভুলিয়া না যায়, ভুলিয়া না। জানো তোমার দয়ার কথা, চিরদিন হৃদয়ে গাথা, জানো তোমার দয়ার কথা, চিরদিন প্রাণে গাথা। কৃতজ্ঞতা যেন প্রাণে, কৃতজ্ঞতা যেন প্রাণে থাকে সর্বদাই, ভুলিয়া না যায়, ভুলিয়া না। ভালো না? গাও। মোরা গড়ব নূতন সমাজ, মোরা গড়ব নূতন সমাজ, থাকবে না সেখানে মলিনতা, থাকবে না সেখানে কলুষতা, থাকবে না সেখানে মলিনতা, থাকবে না কলুষতা, সে সমান মোরা গড়ব নূতন সমাজ, মোরা গড়ব নূতন সমাজ, মোরা গড়ব নূতন সমাজ, মোরা গড়ব নূতন। যিশু রাজা সেখানে রাজত্ব করিবে, অত দানে তিনি সবার কার্য সাধিবে। যিশু রাজা সেখানে রাজত্ব করিবে, আত্মদানে তিনি সবার কার্য
সাজিবে, থাকবে না সেখানে মলিনতা, থাকবে না সেখানে কলুষতা, থাকবে না সেখানে মলিনতা, মোরা গর্ব নূতন সমাজ, মোরা গর্ব নূতন সমাজ, পাপের কালিমা যত ধুয়ে যাবে তারি রক্তে, অভয় বানিয়ে যেতা ছাড়ব না কোনো মতে, পাপের কালিমা যত ধুয়ে যাবে তারি রক্তে, অভয় বানিয়ে যেতা ছাড়ব না কোনো মতে, থাকবে না সেখানে মলিনতা, থাকবে না সেখানে কলুষতা, থাকবে না সেখানে মলিনতা, থাকবে না সেখানে কলুষতা, সে সমাজ মোরা গর্ব নূতন সমাজ, মোরা গর্ব নূতন সমাজ। হচ্ছে প্রত্যেক হচ্ছে, হ্যাঁ আচ্ছা আরে যিশু বলে যাবে ডাকি তোমার, তুমি সারা দিও প্রাণে, ওহে দয়াময় আমি যিশু যিশু বলে যাবে ডাকি তোমার, তুমি সারা দিও প্রাণে, ওহে দয়াময় আমি যিশু। এবারে দ্বিতীয় পদ, দিও তোমার পাদ পদ হে মম পরমারাধ, দিও তোমার পাদ পদ হে মম পরমারাধ, শুদ্ধ হয় যেন চিত্ত পদ ধুলায়, আমার শুদ্ধ হয় যেন চিত্ত পদ ধুলায়, আমি যিশু তুমি সারা আমি যিশু তোমারো শ্রীমুখে জ্যোতি দেখিতে দিও শান্তি, তোমারো শ্রীমুখে জ্যোতি দেখিতে দিও শান্তি, সন্দেহ ভীতি যেন দূরে পলায়, সকল সন্দেহ ভীতি যেন দূরে পলায়, আমি যিশু যিশু বলে যাবে ডাকি তোমায়, তুমি
কি তোমার বায়ু বিকম্পিত নল সময়ে চিত্ত চঞ্চল বায়ু বিকম্পিত নল সময়ে চিত্ত চঞ্চল দিও প্রাণে বলো তোমারও সেবায় আমায় দিও প্রাণে বলো তোমারও সেবায় আমি যিশু যিশু বলে যাবে ডাকি তোমায় তুমি সারা দিও ওই দয়াময় আমি যিশু ভালো না গাম্ভীর ভালো না আই যেন ভুলিয়া না যায় যদি ভুলিয়া না দিয়ে দিয়েছে দিয়েছে না হ্যাঁ এই তো আছে দেখো আছে সব দেখো ওই ফোনে দিয়েছে গ্রুপে ভুলিয়া না যাই যেন ভুলিয়া না যায় ভুলিয়া না যাই যেন ভুলিয়া না যায় অফুরন্ত দয়া তোমার অফুরন্ত দয়া তোমার অনন্তকাল স্থায়ী ভুলিয়া না যায় ভুলিয়া না অফুরন্ত দয়া তোমার অফুরন্ত দয়া তোমার অনন্তকাল স্থায়ী ভুলিয়া না আরে ভুলিয়া না যত দয়া এ জীবনে দেশে দেশে এইটাকে ঘৃণা করতে হবে আমাদের জীবন যেন সত্যি নূতন হয় আগে ছিলাম আগে বন্ধুবান্ধবরা মিলে অনেক খারাপ কথা বলতাম খারাপ চিন্তা করতাম খারাপ আলোচনা করতাম কিন্তু যখন যিশুতে আমি নূতন সৃষ্টি হয়েছি তখন আমার মধ্যে আর ওইটা থাকবে না আমি নূতন সৃষ্টি হয়েছি কি বলছো তোমার এক গালে চড় মারলে আমরা দিই তাহলে কি সৃষ্টি হলাম আমরা আমি বলছি দেখো আমাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা একদিনে তো হয় না একদিনে আমার সেই মানসিকতা আসে না একদিনে কেউ গ্র্যাজুয়েট হতে পারে না ছোট থেকে পাস করতে 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 তারপরে ক্রমশ শিক্ষিত হওয়া যায় ঠিক এও ঠিক তাই এই যে আমরা আসছি সমবেত হচ্ছি এই যে সভা সমিতি হচ্ছি এই শিক্ষা আমাকে তোমাকে পরিবর্তন করে নতুন করতে সাহায্য করবে আমরা দেখি দ্বিতীয় তিমথি তার 3 অধ্যায় 16 পদ দ্বিতীয় তিমথি 3 অধ্যায় 16 পদে কি লেখা আছে পড়ো হ্যাঁ এই যে এখানে যে আসছি অনুযোগ হয় অনুযোগ মানে কি দোষারোপ করে অনুযোগ মানে ঈশ্বরের বাক্য তোমাকে আমাকে দোষারোপ করবে তোমার এটা খারাপ তোমার এটা মন্দ তার মানে তোমার গালে কাদা আছে আর এই কাদা নিয়ে ঘুরবো আমি
কী করব? ধুয়ে ফেলতে হবে। তার মানে কারেকশন করতে হবে। দেখো পড়ো কী লেখা আছে দেখো। শিক্ষার প্রথম হচ্ছে শিক্ষার, আমি দু একদিন আগে কাল পরশু দিনকে আমি নেটে সার্চ করছিলাম, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড প্রিচিং, মানে প্রচার এবং শিক্ষার মধ্যে তফাৎ কী। কারণ আমি বেশিরভাগ শিক্ষা দিই, প্রচারটা আমি খুব কম করি। কেন শিক্ষা দিই? আমাকে ঈশ্বর শিখিয়েছেন। অনেক মণ্ডলীতে প্রচার হয়, শিক্ষা কম হয়। স্কুলে আমরা কেন যাই? শিক্ষা নিয়ে কী লাভ হবে? শিক্ষা নিয়ে লাভটা কী হবে? আমার 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 জ্ঞানটা বৃদ্ধি পাবে। শিক্ষায় জ্ঞান বৃদ্ধি পায়। আর প্রচারে কি হয়? উৎসাহিত হয় বেশি, রাইট? উৎসাহিত কীরকম হয়? ওই যে বললাম কোকোলা বোতল খোলার মতন, খুললাম বেরিয়ে গেল, তারপর ঠান্ডা হয়ে গেল, ক্ষণিকের জন্য। কিন্তু শিক্ষা কি হয়? আমি শিখেছি 2 + 2 4, আমাকেও 5 শিখাবে? আর পারবে? সুতরাং শিক্ষা ওইটার গুরুত্ব। ওই জন্য যিশু বলছেন তুমি তাদেরকে শিক্ষা দাও। হ্যাঁ, আমাদের যদি দেখি মথি তার 28 অধ্যায় 19-20 পদে, তাদেরকে শিক্ষা দাও। আবার 2 তিমথি 3:16 দেখলাম শিক্ষা দাও। কেন? এই শিক্ষাটা পেলে পরে তাদের জ্ঞান উন্মোচন হবে এবং যে সত্য জানবে সে আর কখনো মিথ্যার সঙ্গে কম্প্রোমাইজ করবে না। যিশু বলছেন কি, আমি যে তোমাকে জল দেবো সে যখন তুমি যদি পান করো উথলে পড়বে, আর পিপাসা পাবে না, আর তোমাকে তীর্থে ঘুরতে হবে না। হ্যাঁ, এই তীর্থে যাচ্ছে, সে তীর্থে যাচ্ছে, এখানে যাচ্ছে, ও যাচ্ছে, খিদে মিটছে না। কিন্তু যিশু বলছেন আমি যেটা দেবো আর পিপাসা পাবে না। তো শিক্ষাটা হচ্ছে সেইটা। আমি যখন শিক্ষা, ঈশ্বরের শিক্ষা পাবো, আমি আর ঈশ্বরের কাছে কারো কাছে যাবো না, কোনো জায়গায় যাবো না। সুতরাং ঈশ্বরকে শিক্ষাটাই আমাকে বেশি দিতে হবে। ওই যে লেখা আছে তুমি তাদেরকে শিক্ষা দাও। আর এখানে লেখা আছে প্রথমে শিক্ষা, তারপর অনুযোগ। অনুযোগ মানে কারেকশন করা। অনুযোগের পরে লেখা আছে কি? সংশোধন। শিক্ষা, অনুযোগ, সংশোধন। তা আমরা এখানে এসেছি কি করতে? শিক্ষা নিতে। আমার দোষ, আমার ভুল, আমার যেগুলো মন্দতা, সেটা আমার সেই সম্বন্ধে ঈশ্বরের বাক্য দিয়ে আমাকে অনুযোগ করবে, আমাকে দোষ দেখিয়ে দেবে এবং সংশোধন হবে। সংশোধন হবে এবং সংশোধন হলে কী হবে? তারপরে কী লেখা আছে? এবং তারপরেই আমি ধার্মিকতার বিষয়ে বৃদ্ধি পেতে পাবো। মানে আমার মনের মধ্যে মন্দ থাকলে পরে আমি ধার্মিকতায় বৃদ্ধি পাবো না। মন্দ থাকলে মন্দটাই বৃদ্ধি পাবে। সেই জন্য মন্দ থাকলে পরে মন্দটাকে আমার ডিলিট করতে হবে। যারা কম্পিউটার জানে তারা কম্পিউটার ডিলিট না করলে আমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, কাজ করবে না। সুতরাং আমাদের ভাইরাস থাকলে আগে ভাইরাসটা কী করতে হবে? বাড়িতে রিমুভ করতে হবে। আমাদের ভাইরাসও আছে অনেকের, আমাদের যে সমস্ত ভাইরাস আছে রিমুভ করতে হবে, ডিলিট করতে হবে। দিয়ে আমি ফ্রেশ করার পর তারপরে আমি বৃদ্ধি পাব। একসঙ্গে একেবারে আমি আত্মিক বৃদ্ধি পেতে পারি না, এটা সময় লাগে। ঠিক আছে, ঈশ্বর সাহায্য করুন। আমরা আর কেউ ধন্যবাদের বিষয় বা ঈশ্বরের দয়া পেয়েছি এরকম। হ্যাঁ, যখন কোনো ফোন আসবে কেউ যেন কোনো রকম রিসিভ না করে। কারণ রিসেন্টলি আমার ছেলেরই 1,75,000 টাকা চলে গেছে। 1,75,000 টাকা। ও ঘুমাচ্ছিল রাত 1টা-1:30টার সময়, বারবার ফোন আসছে। আর ও রিসিভ করেছে, করার সঙ্গে সঙ্গেই সঙ্গে চলে গেছে। ও ঘুমের ঘরেই কট 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 আওয়াজ হচ্ছে, কী জানি। সকালবেলা উঠে যখন চেক করছে দেখতে অলরেডি
1,75,000 টাকা ব্যাংক থেকে চলে গেছে। ও দৌড়ঝাঁপ করেছে অনেক, কিন্তু কোনো একটা মানে ব্যাংক থেকে কেবলমাত্র 75,000 পেয়েছে, কিন্তু আর বাদবাকি টাকা পায়নি। সুতরাং আপনাদেরও বলছি, যাদের ব্যাংকে টাকা আছে খুব সাবধান, ওটাই হয়ে গেল। প্রশংসা করি, তোমার গৌরব করি। সমস্ত গৌরব প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর একমাত্র তুমি। সমস্ত উত্তম দান সিদ্ধ বর তোমার কাছ থেকে আসে করি। আজকে ধন্যবাদ করি, কত সুন্দর তুমি অনুগ্রহ করেছো, আমাদের সকল ভাই বোনকে তুমি একত্রিত করেছো, সুযোগ করে দিয়েছো তোমার আরাধনা, তোমার গৌরব প্রশংসা করার জন্য। যোগ্য ছিলাম না এই তোমার আরাধনা প্রশংসা করার। তুমি যদি আমাদের পাপ অপরাধ ধরে বিচার করতে, আজকে প্রভু এই জীবন পেতাম। কিন্তু তোমার অনুগ্রহ আজকে আমাদেরকে আজও বাঁচিয়ে রেখেছে। আমাদের পাপ অপরাধ নিজের রক্তে ধুয়ে দিয়ে প্রভু তুমি আমাদেরকে সন্তান হওয়ার অধিকার দিয়েছে। আর সেই অধিকারে আজকে তোমাকে আমরা আব্বা পিতা বলে ডাকতে পারি। আজকে ধন্যবাদ করি প্রভু জীবনের সমস্ত পরিস্থিতির জন্য। প্রভু আজকে তাই আমরা যে একত্রিত হয়ে পেরেছি, এখন যে তোমার সত্য বাক্য হবে, যার মাধ্যমে তুমি বাক্য বলবে, আমাদের সেই আঙ্কেলকে তুমি আশীর্বাদ করো, তার হৃদয়ে তুমি কথা বলো, তার জীবনকে তুমি কন্ট্রোল করো, এবং তোমার সত্য বাক্যে মেরু তত্ত্ব আমাদেরকে দাও। আমরা যেন সেই বাক্যে শিক্ষায় শিক্ষিত হতে পারি এবং সংশোধিত হতে পারি, এবং যেন বাক্যের কার্যকারী হতে পারি। আর যখনই ভজনা করি না কেন প্রভু, যেন সত্য আত্মাই ভজনা করতে পারি, যেন তোমার দৃষ্টিতে সর্বদাই আমরা তোমার সেই পবিত্র মন্দিরেও থাকতে পারি, যে মন্দিরে তুমি বাস করতে চাও। আমাদেরকে তুমি গড়ে নাও প্রভু। প্রার্থনা শুনলে বিশ্বাস করি, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। ওটা কি?